ওয়াশ করে দিবেন। এখানে একটা ফিল্টার আছে, এই যে এখানে এটা খুলবেন, এটা খোলার পরে দেখবেন এখানে একটু পানিও পড়বে, এই যে একটু পানিও পড়তে পারে। হ্যাঁ, এই যে কাপড় দিয়ে রাখলাম এই জন্য। এটা এখানে ময়লা বা সোজা আটকাবে, এটা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে আবার এখানে দিয়ে দেবেন। কি রানিং অবস্থা নাকি বন্ধ অবস্থা? বন্ধ অবস্থায় খুলবেন, আপনি যখন টেস্ট করা হবে রানিং অবস্থায় খুলছি সমস্যা নাই। রানিং অবস্থা বা অবস্থায় খুললে সমস্যা নাই, একটু পানি করবে এই জন্য। আচ্ছা, এরপরে আমরা প্রথমে এটা অন অফ, হ্যাঁ, আমরা প্রথমে দিব কাপড়। কাপড় দেওয়ার পরে আমরা দিব ডিটারজেন্ট। ডিটারজেন্ট দিব এই পাশে, বাম পাশে ডিটারজেন্ট বা লিকুইড, বাম পাশেরটায়। মাঝখানেটা হলো ফেব্রিক সফটনার, এক ধরনের সুগন্ধি, যদি দেন দিতে পারেন, না দিলেন নাই। আর এটা হলো নীল, যদি সাদা কাপড়ে নীল ইউজ করেন। তার মানে এই দুইটা আপনাদের সবসময় দরকার হবে না, সবসময় দরকার হবে বাম পাশেরটা। বাম পাশেরটা দেওয়ার পরে মেশিনের পাওয়ার তো দিলাম আমরা, আবার পাওয়ার দিই। তার মানে প্রথমে কাপড়, ডিটারজেন্ট, মেশিনের পাওয়ার। এখন এই যে এটা হলো কটনে সেট হয়ে গেছে অলরেডি। যদি আমি স্টার্ট করি তাহলে এই যে কটনে কাজ করবে, এই যে 1 ঘন্টা 27 মিনিট। বেশি ভারী কাপড়, বেশি ময়লাওয়ালা কাপড়, কম্বল টাইপের বা বড় বড় বেডশিট বা পর্দা টাইপের যে কাপড়গুলি আছে, ভারী কাপড়গুলি কটনে দিবেন। এটা হলো এক্সট্রা কটন, মানে কটন কাপড় এই ধরনের আরো বেশি ময়লা, তাহলে এখানে দিবেন। টাইম এই যে বেশি সেট করা আছে, টেম্পারেচার, আরপিএম, ওয়াশ, রিন্স, স্পিন, ওয়াশ করবে, চিপড়াবে, শুকাবে, সব কমপ্লিট করে মেশিন বন্ধ হয়ে যাবে। এটা হলো সিনথেটিক জাতীয় কাপড়, সব সেট হয়ে গেছে, জাস্ট স্টার্ট করবেন। রিন্স প্লাস স্পিন, অনেক সময় দেখা গেছে আমরা বাইরে কাপড় ওয়াশ করছি, আমি ওয়াশিং মেশিনে হালকা একটু ওয়াশ করতে চাই, আবার শুকাইতে চাই, তাহলে এখানে দিবেন। এটা হলো শুধু ড্রাই করবে। অনেক সময় দেখা গেছে বাইরে কাপড় ওয়াশ করছি, চিকরান অনেক কঠিন, মেশিনে দিলাম, দিয়ে স্টার্ট করে দিলাম, তাহলে পানি বের হয়ে যাবে, প্লাস 80% শুকাবে। এটা হলো ড্রাম ক্লিন, মাসে একবার। এটার ভিতরে 2টা ড্রাম আছে, যেটা আমরা সচরাচর খুলে পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব না, যেটা মেশিনেই করবে। এই অপশনে গিয়ে স্টার্ট করে দিবেন। হালকা একটু পাউডার দিতে পারেন বা নাও দিতে পারেন। আর এইটা যে ড্রামটা পরিষ্কার হবে, এইটা যেদিন করবেন ওই যে নিচের ফিল্টারটা খুলে পরিষ্কার করবেন। আর এটা হলো কুইক ওয়াশ, খুব কম কাপড়, কম ময়লা যদি হয় তাহলে কুইক ওয়াশে দিবেন। সর্বোচ্চ 2 কেজি কাপড় দিতে পারবেন। এই যে টেম্পারেচার ছাড়া নর্মাল পানি দিয়ে সে ওয়াশ করবে, জাস্ট ঘামের গন্ধ। আপনাদের জন্য বেশি দরকার হবে ডেইলি ওয়াশ, এটা হলো বেশি দরকার হবে। মিক্সার কাপড়, বিভিন্ন ধরনের কাপড় থাকতে পারে, বেডশিট আছে একটা দিয়ে দিলেন, সাথে আর আনুষঙ্গিক আরও কিছু কাপড় দিয়ে দিলেন, ডেইলি ওয়াশ। এটা হলো ওল্ড টাইপের কাপড়, ওল্ড অথবা ডেলিকেটস, পলিস্টার আর কি, সব সেট করা আছে, কিন্তু জাস্ট স্টার্ট করবেন। এটা হলো এটা ঘোরাবেন আর এটা স্টার্ট করবেন। আর এটা হলো হাইজিন স্টিম, বেবি কেয়ার, ওই বেশি ময়লা কাপড় যেগুলি সেখানে দিবেন। এই যে ব্যাকটেরিয়া 60 ডিগ্রি সেট করা আছে। আর এটা হলো কালার, যে কাপড়গুলিতে রং উঠবে এখানে দিবেন, রং কম উঠবে। বেডিং, বেডশিট আমরা এখানেও দিতে পারি কটনে। বেডিং এখানে দিলে আবার এই যে আরপিএম কম থাকবে, এই জন্য কটনেই দিয়ে দেবেন। আপনারা দিবেন হলো ডেইলি ওয়াশ আর কটন। আর মাঝে মধ্যে যদি দরকার হয়, অল্প কাপড়, কম ময়লা হয়, তাহলে কুইক ওয়াশ। জিন্স এগুলো কোথায় যাবে? জিন্স এই যে কটনেই চলে যাবে। আর হলো মশারি পর্দা ডেইলি ওয়াশে, পর্দা ডেইলি ওয়াশে সব দিতে পারবেন। পর্দা দিলে যে কটনে দিবেন, কটনে। আচ্ছা, এখন আপনারা কাপড় দেন। কোনটায় দিবেন? কুইক ওয়াশ দিবেন না ডেইলিতে দিবেন? ডেইলিতে দেন, হ্যাঁ ডেইলিতে দেন। ডেইলি সেট হয়ে গেছে, এখন স্টার্ট, কাজ শেষ। এখন মেশিনের কাজ মেশিন করবে।
একেবারে এখানে আর কিছু করতে হবে না। 1 মিনিট 5 1 মিনিট না 1 না, ঘন্টা 1 ঘন্টা 6 মিনিট লাগবো। লাগবে। দেখি এখন ওই যে সে মেজারমেন্ট করবে, কি করবে, ঘুরবে, ঘুরে ঘুরে সেট করবে। সেট করার পরে যদি প্রয়োজন হয় তাহলে 1 ঘন্টায় নিবে, 1 ঘন্টা 6 মিনিটে নিবে, অথবা কমাই দেবে না। ও নিতে পারবো। তারপর অনেক সময় কম হইলে আবার 8 মিনিট কম হয়। আর লাস্টে কি স্পিন হয় না? স্পিন করে কি মোটামুটি কতটুকু শুকায়? মেশিন 0 পর্যন্ত গিয়ে বন্ধ হয়ে যাবে। আপনারা প্যানাসনিক এখানে আর কিছু করতে হবে না। না না, এখানে অন করবো আর ওইটা শুরু। এখানে আপনারা চালানো শেষ হয়ে গেলে, এই যে 57 মিনিট বললাম না, টাইম কম বেশি করবে। এই যে অটোমেটিক কাপড় কমে দেওয়ার জন্য বুঝতে যার কারণে 57 মিনিট, 9 মিনিট অলরেডি লেস করে নিল। কারণ এই যে পানি নেওয়া শুরু হয়েছে। এরপর যে হলো কম স্পিডে পানি আসবে, এরপর যে হলো বেশি ফুল স্পিডে পানি আসবে। বন্ধ হয়ে গেল। হ্যাঁ, পানি নিতেছে। ড্রাম ক্লিনটা কোনো দিতে হবে না, ফেনা ঠানা এই সাবান টাবান কিছু খাবার দিতে পারেন, হালকা একটু দিতে পারেন আর কি। মাসে একবার যখন এটা ছাড়া, কাপড় ছাড়া, কাপড় ছাড়া। ড্রেনার স্পিনে জানি কি বললেন? এটা ড্রেন অথবা স্পিনে রিন প্লাস স্পিন। অনেক সময় দেখা গেছে আমরা বাইরে কাপড় ওয়াশ করছি, ওয়াশিং আর কি মেশিনে, পরিষ্কারটাই। হ্যাঁ আরেকবার পরিষ্কার কাপড়ে ধরেন একটু ওয়াশিং মেশিন আমি ওটা কি wash সাবান করতে দিতে চাই। হবে নাকি সাবান ছাড়া? হালকা একটু দিতে পারেন। আর ড্রেনার স্পিনে ড্রেন অথবা স্পিন যেটা, ওটা হলো কাপড় ওয়াশ করা হয়েছে, আপনি চিকরানো কঠিন মেশিনে দিয়ে একটু, ওটা পানি দিবে না, ও খালি ঘুরাবে। হ্যাঁ খালি ঘুরাবেন, পানি নেবেন। ওয়েট যদি বেশি হয়ে যায় তখন? ওয়েট বেশি হইলে ওয়েট এভাবে দিবেন বেশি যেন না হয়। ধরেন আপনারা যখন কাপড় দিব, এই যে কটন আছে না, কটনের হলো 8 কেজি কাপড় দিতে পারবে। অ্যাকুরেট। সেক্ষেত্রে আমরা যে কাপড় দিব, সেটাই আছে না, অনেক সময় চাপা চাপি করে কাপড় দিলাম, ওরকম না। অতিরিক্ত ইজি ভাবে মুভ করতে যেন পারে, ইজি ভাবে যেন মুভ করতে পারে, ওইভাবে দিবেন। তার মানে অনেকগুলি ঢুকে দিলে ওই বড় বড় বেডশিট আপনি 3টা থেকে 4টে দিতে পারবেন। ধরেন 3টাই দিলেন, একটু গ্যাপ রাখলেন। তো ওয়েট করা তো সাথে অন্য কাপড় তখন ঢুকবো না। ধরেন 3টা বড় বড় বেডশিট দিলে তো ভরে যাবে একবারে, তাই না? আর ধরেন 2টা পর্দা দিলে তো বেডশিট, পুরো যাবে, পর্দা 2টা দিলে। হ্যাঁ সেটাই বলতেছি। আপনি পর্দা ছোট বড় থাকে, তাই না? ধরেন আমি দিলাম, দেওয়ার পরে একবারে ড্রামে হইতেছে না, আমি ঠাইসে দিলাম, একটু ফাঁকা রাখতে হয় না, মোটামুটি একটু গ্যাপ রাখবেন। অল্প হয়ে গেছে তোমার কাপড়। তারপর আর দেওয়া ছিল। এটা কি আর আমি পজ করতে পারবো? পজ করে মাঝখানে না, দিতে দেওয়া যাবে না, কারণ হলো সে সাবান নিয়ে নিছে অলরেডি। ওই স্যামসাং আরেকটা আছে যে মাঝখানে ছোট একটা ইয়ে ছিল, ওটা দিলে। এই যে সব নিয়ে নিছে পাউডার। আরো 2বার পানি নিবে। তাহলে আমাদের কাজ শেষ। মেশিনের কাছ থেকে মেশিন বন্ধ হয়েছে, আবার স্টার্ট হয়ে যাবে। মেশিন অটোমেটিক স্টার্ট হবে, কারেন্ট চলবে। ওইভাবেই চলবে, খোলা লাগবে না। আমরা টাচ দিতে হবে, পাওয়ার নিয়ে নিব। অটোমেটিক পাওয়ার নিয়ে স্টার্ট হয়ে যাবে যদি মেশিন স্টার্ট অবস্থায় থাকে। ঠিক আছে। এই কারেন্ট বিল কিরকম হয় এগুলা? কারেন্ট বিল আপনার ধরেন একটা বাল্ব বসাইছেন মাসের ভিতরে, মাসে আপনার 40 থেকে 50 টাকা আসবে যদি প্রতিদিন একবার করে চালান। আর যদি 2 দিন একবার চালান তাহলে 20 থেকে 25 অর্ধেক হয়ে যাবে। মানে কারেন্ট বিল যে বেশি আসবে তা আসবে না। ডেইলি না, মাসে। কমই তো। 2 দিনে একবার যদি চালান মেশিন তাহলে 20 থেকে 25 টাকা আসবে।
আর যদি প্রতিদিন একবার করে চালান তাহলে হয়তো 50 টাকা আসতে পারে। শুধু খুব কম কারেন্ট। আগে 2-3 করে এটা তো কন্টিনিউ চলবে না। এই যে লাইট ফ্যান আমাদের তো কন্টিনিউস হ্যাঁ রাত বলেও চলে। দরকার আছে না, 18 ঘন্টা পর্যন্ত চলতে থাকে। একটা না। আর এটা তো ধরেন 1 ঘন্টা চলবে, সারাদিনে একবার চলবে 1 ঘন্টা, তাই না? এর জন্য বেশি কি লাভ? তো ঠিক আছে, আমি তো এই ভাইব্রেশন